কল্পনা করুন আপনার আমলনামা আপনাকে ডান হাতে দেওয়া হয়েছে, আর ঠিক সেই মুহূর্তেই ঘোষণা করা হলো আপনি জান্নাতে প্রবেশ করছেন। আপনার জান্নাতি জীবনের প্রথম দিন শুরু হয়েছে। আপনাকে জানানো হলো জান্নাতের সবচেয়ে নিচের স্তরের একজন মানুষকেও আল্লাহ তাআলা 10টি সম্পূর্ণ পৃথিবীর সমান রাজ্য দান করবেন। তাহলে আপনার জন্য কি অপেক্ষা করছে? আপনাকে দেওয়া হয়েছে 70,000 কক্ষ, আর প্রতিটি কক্ষে রয়েছে 70,000 ভিন্ন ভিন্ন নেয়ামত, যেগুলোর কথা এই দুনিয়ার কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয়ের কল্পনাও করতে পারেনি। জান্নাতে আপনার প্রথম খাবার কেমন হবে? আপনি কোন কোন ফেরেশতার সাথে সাক্ষাৎ করবেন? হুর, আইন, গিলমান, তাদের সৌন্দর্য কেমন? জান্নাতের রহস্যময় গাছগুলো কিভাবে ছায়া দেবে? জান্নাতের গভীরে লুকিয়ে থাকা বিস্ময়কর দৃশ্যগুলো আর সেখানে বসবাসকারী মানুষদের অবস্থা, যেমনটি কুরআন ও সহি হাদিসে বর্ণিত হয়েছে। এই সব কিছুই আমরা একসাথে কল্পনা করব আধুনিক ভিজুয়াল কল্পনার সাহায্যে। জান্নাতের 7টি স্তর, প্রতিটি স্তরে আলাদা আলাদা নেয়ামত, প্রতিটি ধাপে আলাদা সৌন্দর্য, কিন্তু সব নেয়ামতের ঊর্ধ্বে যে নেয়ামত, আল্লাহকে দেখা, সমস্ত জগতের রব, সবকিছুর স্রষ্টাকে এক নজর দেখা। জান্নাতের সব সুখের চেয়েও বড় যে মুহূর্ত, সম্পূর্ণ তৃপ্তির সেই ক্ষণ, যখন একজন বান্দা তার রবকে দেখবে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মেরাজের রজনীর যাত্রায় এবং জান্নাতের সেই সব গোপন রহস্যে, যা আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে। শুরু করার আগে একটি ছোট অনুরোধ, এমন ভিডিওগুলো মিস না করতে আল্লাহর ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না, যাতে এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছায়। আপনি যদি প্রস্তুত থাকেন, চলুন শুরু করি। একদিন আপনার পালাও আসবে। মাটি আপনাকে ডাকবে, জিহবা নীরব হয়ে যাবে, হৃদস্পন্দন থেমে যাবে, আর আল্লাহ যে রূহ শরীরে ফুঁকে দিয়েছিলেন তা দেহ থেকে বেরিয়ে যাবে। কিন্তু রূহ থেমে যাবে না। সে যাবে এমন এক জগতে যা সে আগে কখনো দেখেনি, যেখানে সে কখনো ছিল না। প্রথমে সে যাবে বারজাখে। সেখানে কিছু সময় থাকার পর সিংগায় ফুৎ দেওয়া হবে, কেয়ামত সংঘটিত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হবে, এমনকি ফেরেশতারাও মৃত্যুবরণ করবেন। তারপর দ্বিতীয়বার সিংগায় ফুৎ দেওয়া হবে, রূহ আবার শরীরে ফিরে আসবে এবং সবাই সমবেত হবে ময়দানে হাসরে। কোটি কোটি মানুষ, আমাদের আগের সবাই, আমাদের পরের সবাই একসাথে দাঁড়িয়ে থাকবে। এটা হবে হিসাবের দিন। এই দিনে কেউই ভুলে যাওয়া হবে না। এই সীমান্ত থেকেই শুরু হবে চিরস্থায়ী জীবন। অবিশ্বাসীদের চারপাশে ঘিরে ধরবে ভয়, কারণ যে দিনের কথা তারা শুনেছিল কিন্তু বিশ্বাস করেনি, আজ সেই দিনই এসে গেছে। এরপর আমলনামা দেওয়া হবে। একটি ছোট কাজও বাদ যাবে না, সব কিছু লেখা আছে। অনেকে বিস্ময়ে হতভম্ব হয়ে যাবে, কারণ সব কিছুই তাদের মনে পড়ে যাবে। কারো আমলনামা ডান হাতে, কারো বাম হাতে, আর কারো পিঠের পিছন থেকে দেওয়া হবে। সেই মুহূর্তে আর কোনো ফিরে যাওয়া নেই। কিন্তু জান্নাতবাসীদের জন্য এখন আর কোনো ভয় নেই। ভাবুন, আল্লাহর রহমতে আপনি তাদের একজন, যারা জান্নাতের যোগ্য বলে বিবেচিত হয়েছেন। সেই মহাদিন এসে গেছে। আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায়। চিরস্থায়ী শান্তি মাত্র কয়েক কদম দূরে। কিন্তু প্রবেশের আগে একটি নদী রয়েছে। এই নদীর পানি বিশেষ। এটি পরিশুদ্ধ করে। দুনিয়ার জীবনের সব চিহ্ন মুছে যাবে, সব দোষ ত্রুটি বিলীন হয়ে যাবে। দুর্বলতা, খারাপ অনুভূতি কিছুই আর থাকবে না। দাড়ি নেই, মোছ নেই, শরীরের কোনো অবাঞ্ছিত লোম নেই। একটি নতুন অবস্থা, একটি নতুন শুরু। জান্নাতবাসীরা প্রবেশ করবে তাদের পিতা আদম আলাইহিসসালামের আকৃতিতে, 33 বছর বয়সে, দাড়িবিহীন, চোখে সুরমা পরা অবস্থায়। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে জানিয়েছেন। এরপর থাকবে একটি ঝর্ণা, স্বচ্ছ পবিত্র পানি। আপনি তা পান করবেন। পান করার সাথে সাথে আপনি আরও পরিশুদ্ধ হবেন, আর যতই পান করবেন ততই হালকা অনুভব করবেন। এখন আপনি প্রস্তুত। আপনি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। দরজার সামনে একজন দাঁড়িয়ে আছেন। তিনি একজন ফেরেশতা। তার নাম রিদওয়ান আলাইহিসসালাম। তার হাতেই রয়েছে চাবি,
তিনি নিযুক্ত আল্লাহর পক্ষ থেকে। কিন্তু প্রবেশের আগে একটি প্রশ্ন করা হবে, কোন দরজা দিয়ে? কারণ জান্নাতের রয়েছে 8টি দরজা। প্রতিটি দরজা একটি আলাদা পথ, একটি আলাদা আমলের পরিচয়। দুনিয়াতে আপনি কি করেছেন সেটাই নির্ধারণ করবে আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করবেন। প্রতিটি দরজার নাম আলাদা, কিন্তু আশ্চর্যজনকভাবে সব দরজার ওপর লেখা একই কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এই মুহূর্তে আমাদের থামতে হবে, ভাবতে হবে, কারণ এই দরজাগুলো কেবল বর্ণনা নয়, এগুলো বাস্তব দরজা, যেগুলো মেরাজের রাতে সত্যিই দেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে কেবল আসমানে ওঠেননি, তিনি এমন সব বাস্তবতা প্রত্যক্ষ করেছেন যা মানুষের বুদ্ধি পুরোপুরি ধারণ করতে পারে না। আসমানের পর্দা সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি দেখেছেন সেই ময়দান যেখানে ভবিষ্যতে মানুষ একত্রিত হবে। তিনি জাহান্নাম দেখেছেন, সিরাত সেতু দেখেছেন, তিনি লাউহে মাহফুজ দেখেছেন যেখানে তাকদীর লিপিবদ্ধ। তিনি ফেরেশতাদের জগৎ দেখেছেন, নবীদের সাথে সাক্ষাৎ করেছেন। এই যাত্রা কোনো কাহিনী ছিল না, এটি ছিল চাক্ষুষ সাক্ষ্য। আর সেই রাতেই তিনি পৌঁছেছিলেন জান্নাতের সেই দরজার কাছে, যার সামনে আজ আপনি দাঁড়িয়ে আছেন। তার চোখ পড়েছিল দরজায় লেখা একটি বাক্যে। সেখানে লেখা ছিল এক ঐশী হিসাব। সদকা দিলে 10 গুণ সওয়াব, কিন্তু কাউকে ঋণ দিলে 18 গুণ সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে গেলেন। তিনি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, ঋণ সদকার চেয়েও বেশি কেন? উত্তরটি ছিল হৃদয়ে কাঁপানো। কারণ যে ব্যক্তি সদকা চায় তার পকেটে হয়তো তখনও কিছু থাকে, কিন্তু যে ব্যক্তি ঋণ চায় সে চায় শুধু তখনই যখন সে সত্যিই অসহায়, যখন সে একেবারে নিরুপায়। এটাই ছিল দরজায় লেখা প্রথম শিক্ষা। শুধু দেওয়া নয়, একটি ক্ষত সারিয়ে তোলায় আসল ইবাদত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার ভেতর দিয়ে তাকালেন। সেই অসীম জগতে কারা ছিলেন? দুনিয়ার রাজারা, অঢেল সম্পদের মালিকেরা? না, যে দৃশ্য তিনি দেখলেন তা ছিল বিস্ময়কর। সেখানে অধিকাংশই ছিল দরিদ্র মানুষ, যাদের দুনিয়ায় অবহেলা করা হতো। সেখানেই তারাই সম্মানিত। আর ধনীরা, তারা তখনও দরজার কাছেই আটকে। তাদের হিসাব চলছিল, তাদের বোঝা ছিল ভারী। সম্পদ আর মালিকানার হিসাব তাদের থামিয়ে দিয়েছিল। আর যাদের জন্য নির্ধারিত ছিল জাহান্নাম, তাদের আগুনের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছিল। সেই রাতে যা দেখা হয়েছিল তা ছিল একটি সতর্ক বার্তা, আজকের জন্য একটি বার্তা। এই বার্তা বিশেষভাবে কিছু হৃদয়ের জন্য, নারীদের জন্য, সম্পদশালীদের জন্য। নিজেদের আগুন থেকে বাঁচাও। কিছু কথা, কিছু আচরণ, কিছু মনোভাব যা দেখতে ছোট কিন্তু পরিণামে ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করেছিলেন, এগুলো একজন মানুষকে আল্লাহর শাস্তির দিকে নিয়ে যেতে পারে। দরজা খোলা আছে, কিন্তু দরজার চৌকাঠ পেরোনো, সেটাই আসল পরীক্ষা। এখন আবার ফিরে আসি সেই দরজাগুলোর কাছে। 8টি দরজা অপেক্ষা করছে। প্রতিটি দরজা একটি আলাদা পথ, প্রতিটি দরজা একটি আলাদা রহমত। চলুন এক এক করে খুলে দেখি। প্রথম দরজা আমাদের অনেক কিছু বলবে। প্রথম দরজা সালাতের দরজা। এই দরজা খুলবে তাদের জন্য যারা দুনিয়াতে কখনো সালাত ত্যাগ করেনি, যারা সময়ের সাথে লড়েছে, যারা ক্লান্ত হলেও দাঁড়িয়েছে, কষ্টের মাঝেও তাদের রবের সামনে নত হয়েছে। এই দরজা খুলবে সেই সব বান্দার জন্য যারা জানত সালাতই হচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে গভীর সংযোগ। যেসব রূহ ঘুম থেকে জেগে উঠেছিল, যারা গভীর রাতের নীরবতায় আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়েছিল, এই দরজাটি তাদের জন্য অপেক্ষা করে। এরপর আরেকটি দরজা দৃশ্যমান হয়, রায়্যান, রোজাদারদের দরজা। এই দরজা খুলবে তাদের জন্য যারা রমজানের দিনে ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেছে, যারা ক্ষুধাকে ধৈর্যে রূপান্তর করেছে, যারা তৃষ্ণা সহ্য করেছে শুধুমাত্র আল্লাহর জন্য। এই দরজা দিয়ে প্রবেশ করবে উজ্জ্বল মুখমণ্ডলের মানুষরা। আরও এক ধাপ সামনে, সাদকার দরজা। এই দরজা তাদের জন্য যারা আঁকড়ে ধরার বদলে দেওয়াকেই বেছে নিয়েছিল। এটা শুধু ধনীদের জন্য নয়, যে কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছে, যদিও তা অল্প, এই দরজা তার জন্য। কখনো তারা দিয়েছে সম্পদ, কখনো সময়, কখনো শ্রম, কখনো এক ফোঁটা আন্তরিকতা। এটি তাদের দরজা
যারা তখনও দিয়েছে যখন কেউ দেখছিল না। এটি দানশীলদের দরজা। এরপর আসে জিহাদের দরজা, যারা সত্যের পক্ষে সংগ্রাম করেছে, শুধু যুদ্ধের ময়দানে নয়, বরং কথায়, ধৈর্যে, ন্যায়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে। এরপর আরেকটি দরজা খুলে যায়, হজের দরজা, যারা পথে পথে ঘাম ঝরিয়েছে, যারা ইহরাম পরিধান করে দুনিয়াকে হৃদয় থেকে সরিয়ে দিয়েছে, যারা সেই পবিত্র যাত্রা সম্পন্ন করেছে। এরপর আসে সবচেয়ে কঠিন দরজাগুলোর একটি, কাজিমিন আল গাইজ, ক্রোধ সংবরণকারীদের দরজা, যারা রাগ গিলে ফেলেছে, যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেকে সংযত রেখেছে, যারা প্রতিশোধের বদলে ক্ষমাকে বেছে নিয়েছে। এরপর আরেকটি দরজা, আল আমান দরজা, বা সেই দরজা যার মাধ্যমে কিছু মানুষ কোনো হিসাব ছাড়াই প্রবেশ করবে। যাদের আল্লাহ বিশেষ নিরাপত্তা দান করেছেন, তারা নীরবে, সম্মানের সাথে এই দরজা দিয়ে অতিক্রম করবে। আর সর্বশেষ দরজা, জিকিরের দরজা, যাদের হৃদয় আল্লাহর স্মরণে স্পন্দিত হতো, যারা একাকিত্বে হোক বা ভিড়ের মাঝে নিজেদের রবকে ভুলে যেত না। কিন্তু ভালো করে মনে রাখুন, আমরা যাকে দরজা বলছি তা দুনিয়ার দরজার মতো নয়। এই নামগুলো শুধু বোঝার সুবিধার জন্য। আপনি যা কল্পনা করছেন সবই প্রতীক মাত্র। বাস্তবতা এর চেয়েও বহুগুণ বড়, মানুষের কল্পনার অনেক ঊর্ধ্বে। এখন সবাই দাঁড়িয়ে আছে নিজ নিজ দরজার সামনে। অপেক্ষার অবসান, এখন প্রবেশের সময়। জান্নাতের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে। একটি কোমল উষ্ণ বাতাস আপনার মুখ ছুঁয়ে যায়, এমন বাতাস যা আপনি আগে কখনো অনুভব করেননি। আর সেই সুগন্ধ, তা সরাসরি আত্মাকে স্পর্শ করে, এত সুন্দর যে মুহূর্তের জন্য আপনি বিমূঢ় হয়ে যান। দুনিয়ার সবচেয়ে দামি সুগন্ধিও এর সাথে তুলনীয় নয়। এই বাতাস না গরম না ঠান্ডা, নরম, শান্ত, পরিপূর্ণ প্রশান্তি। আপনার ভেতর থেকে সব ভার সরিয়ে নেওয়া হয়েছে। কোনো ব্যথা নেই, কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখ নেই, কোনো সন্দেহ নেই। শুধু সুন্দর চরিত্র আর এক বিশেষ অনুভূতি, যার মাধ্যমে আপনি জান্নাতের নেয়ামত সবচেয়ে উচ্চ স্তরে অনুভব করতে পারবেন। অবশেষে আপনি জান্নাতে প্রবেশ করেন। আপনি ঘরে ফিরে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যে জান্নাত দেখেছিলেন, তিনি তা এভাবে বর্ণনা করেছেন: তোমাদের জন্য রয়েছে জীবন, আর তোমরা কখনো মৃত্যুবরণ করবে না। তোমাদের জন্য রয়েছে সুস্থতা, আর তোমরা কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য রয়েছে যৌবন, আর তোমরা কখনো বৃদ্ধ হবে না। তোমাদের জন্য রয়েছে সুখ, আর তোমরা কখনো দুঃখী হবে না। আপনি আপনার আমল অনুযায়ী জান্নাতে প্রবেশ করেন, আর ভেতরে যা দেখেন কোনো চোখ তা আগে দেখেনি, কোনো কান তা শোনেনি, কোনো মন তা কল্পনাও করেনি। এটি এক সম্পূর্ণ ভিন্ন জগৎ। ঠিক সেই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা আপনাকে অভ্যর্থনা জানায়। তাদের মুখে শান্তি, কণ্ঠে নিরাপত্তা। তারা বলেন, সালামুন আলাইকুম, স্বাগতম, প্রবেশ করুন এবং এখানে চিরকাল অবস্থান করুন। অপেক্ষা শেষ। প্রথমেই আপনাকে দেওয়া হয় বাগান ও ঝর্ণায় ঘেরা প্রাসাদ, নীরব, প্রশস্ত, প্রশান্ত। আপনার চোখ যেদিকেই যায় শুধু শান্তি। এরপর আপনার হৃদয় যা চায়, দুনিয়াতে যে ইচ্ছা অপূর্ণ ছিল, যে স্বপ্ন অসমাপ্ত থেকে গিয়েছিল, সব কিছু আপনার সামনে হাজির করা হয়, পরিপূর্ণ, নিখুঁত। এমন এক রাজ্য যেখানে কোনো দুঃখ নেই, ভয় কখনো আসে না, বার্ধক্য ও ক্লান্তি বলে কিছু নেই। আপনি যে সৌন্দর্য চেনেন সবই সেখানে আছে, আর যা চেনেন না তা আরও বহুগুণ বেশি। আপনি যে অকল্যাণ জানেন তা সেখানে নেই, আর যা জানেন না তা আদৌ সৃষ্টি করা হয়নি। আপনি বসবাস করবেন সোনা ও রৌপার ইট দিয়ে নির্মিত ঘরে। মিশ্রণ হবে মিশকের, নুড়ি হবে মুক্তা ও লাল রত্ন, মাটি হবে জাফরানের সুগন্ধে ভরা। মনে হবে যেন আপনি সেই জায়গায় ফিরে এসেছেন যেখানে আপনাকে প্রথম সৃষ্টি করা হয়েছিল। দৃশ্য আপনার চোখ আটকে রাখে, সুগন্ধ আপনাকে পূর্ণ করে তোলে। ঠিক তখনই প্রহরী ফেরেশতারা জান্নাতে প্রবেশ করা এক বান্দার কাছে আসে, তার জীবনের প্রথম মুহূর্তগুলোতে। আর তারা জিজ্ঞাসা করে, তুমি কি কামনা করো? বান্দা তখন বলে, আমি তো আমার রবের দয়া ও নেয়ামত দেখে অভিভূত। আমাকে একটু এগোতে দিন, আমি আরও কিছু আস্বাদন করতে চাই। ফেরেশতারা মুচকি হাসেন,
তারা বলেন, এগুলো তো কেবল প্রস্তুতি, তুমি এখনো কিছুই দেখনি, এর চেয়েও অনেক বড় নেয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। বান্দা আবার হাঁটতে শুরু করে। আরও কিছু দূর এগিয়ে তার সামনে উঠে আসে এক বিশাল প্রাসাদ, সম্পূর্ণ খাঁটি সোনায় নির্মিত। এর বারান্দাগুলো মুক্তায় সজ্জিত। কাছাকাছি যেতেই সে লক্ষ্য করে চারদিকে ছড়িয়ে আছে সেবকরা, ঠিক যেন ছড়ানো মুক্তোর মতো। তাদের হাতে রূপার পাত্র, সোনার পানপাত্র। তারা তাকে সালাম জানায়, সে সালামের জবাব দেয়। এই জায়গায় থেকেই থাকতে ইচ্ছে করে তার। কিন্তু আবার ফেরেশতারা বলেন, এর চেয়েও বড় নেয়ামত আছে, চল সামনে এগিয়ে চলো। সে আরও এগোয়। এবার তার সামনে প্রকাশ পায় গভীর লাল ইয়াকুত পাথরের তৈরি এক প্রাসাদ, এতটাই উজ্জ্বল, এতটাই স্বচ্ছ, বাইরে দাঁড়িয়েই ভেতরটা দেখা যায়। সে ভেতরে প্রবেশ করে। সে দেখে ৭০,০০০টি আলাদা আলাদা কক্ষ, প্রতিটি কক্ষের সৌন্দর্য ভিন্ন। মানুষ তখন শরীর ও আত্মা উভয় দিক থেকেই অভিভূত হয়ে পড়ে। প্রতিটি কক্ষে নেয়ামতে ভরা থালা সাজানো, ফল, মাংস, পানীয় সবকিছু নিখুঁতভাবে প্রস্তুত তার রবের পক্ষ থেকে। তখন বান্দা বুঝতে পারে, এটা শুধু পুরস্কার নয়, এটা এক শেষহীন উপহার। সে হাত বাড়ায়। গাছের ডাল থেকে যে ফলটি সে তোলে, আঙুল ছোঁয়া মাত্রই এমন এক অনুভূতি জেগে ওঠে যা সে আগে কখনো জানত না। এক কামড়। তার মনে ভেসে ওঠে দুনিয়ার সবচেয়ে প্রিয় স্বাদগুলো। কিন্তু এটি আলাদা, দুনিয়ার সব স্বাদের ঊর্ধ্বে, নতুন, শক্তিশালী, আত্মাকে কাঁপিয়ে দেয়। এরপর সে এক চুমুক নেয় স্বচ্ছ সেই নদীর পানি থেকে। পানি গলা বেয়ে নামতেই পবিত্র সুখের এক ঢেউ তার হৃদয়ের গভীরে ছড়িয়ে পড়ে। মনে হয় আরেকটি ভার নরমভাবে তার ভেতর থেকে তুলে নেওয়া হলো। ঠিক সেই মুহূর্তে এক বিশাল দরজা নীরবে খুলে যায়। তার শ্বাস থেমে আসে, চোখ আনন্দে ভরে যায়। তারা আসছে, যাদের সে ভীষণ মিস করেছিল, যারা বছরের পর বছর মাটির নিচে ছিল। তার মা, তার বাবা, তার জীবনসঙ্গী, তার সন্তানরা। কিন্তু তারা আর দুনিয়ার মতো নয়, ক্লান্ত নয়, জীর্ণ নয়, পরিপূর্ণ রূপে তারা প্রবেশ করে। মুখমণ্ডল থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, ঠোঁটে প্রশান্ত হাসি। সে একা নয়, তার পাশে রয়েছে সেই সব মুমিন যারা তার মতোই একই পথ ধরে হেঁটেছিল। একসাথে তারা জান্নাতের পথে পথে হাঁটে। এটি এমন এক রাজ্য যার কোনো শেষ নেই। দৃষ্টি যায় যতদূর, সবই আল্লাহর প্রস্তুত করা। প্রাসাদ, দুর্গ, গাছ, নদী, অগণিত নেয়ামত। ফেরেশতারা তাকে পরিয়ে দেয় জান্নাতের পোশাক। এগুলো সাধারণ পোশাক নয়, সবুজ রঙের, হালকা রেশম, ভারী বোনা স্যাটিন। ৭০ স্তরের পোশাক, প্রতিটি স্তর ভিন্ন ভিন্ন রঙে সজ্জিত। চারপাশ যেন এক মহা উৎসব, শান্ত, নীরব, প্রশান্ত। চারদিকে অগণিত সেবক সেবার জন্য প্রস্তুত। আর সে তখনও বিস্ময়ে ডুবে। তার মনে প্রশ্ন জাগে, এখন আমরা কি করব, কোথায় যাব? ঠিক তখনই জান্নাত ও জাহান্নাম উভয় দিক থেকেই দৃশ্যমান এক স্থানে একটি ভেড়া আনা হয় মহা আড়ম্বরের সাথে। কিন্তু এটি কোনো সাধারণ ভেড়া নয়, এর একটি নাম আছে, মৃত্যু। হঠাৎ এমন এক কণ্ঠ উচ্চারিত হয় যা হৃদয়ে কাঁপিয়ে তোলে, হে জান্নাতবাসীরা, তোমরা কি জানো এটি কে? জান্নাতবাসীরা একসাথে মাথা তোলে। তারা উত্তর দেয়, হ্যাঁ, এটাই মৃত্যু। এরপর সেই কণ্ঠ আবার বলে, হে জাহান্নামবাসীরা, তোমরা কি জানো এটি কে? তারাও মাথা তোলে এবং বলে, হ্যাঁ, এটাই মৃত্যু। তারপর আদেশ দেওয়া হয়, ভেড়াটি জবাই করা হয়, অর্থাৎ মৃত্যুকে হত্যা করা হয়। ঠিক সেই মুহূর্তে একটি ঘোষণা আসমান ও জমিন কাঁপিয়ে দেয়, হে জান্নাতবাসীরা, আজ থেকে তোমরা জান্নাতে চিরকাল থাকবে, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামবাসীরা, তোমরাও চিরস্থায়ী, আর কোনো মৃত্যু নেই। মৃত্যু আর নেই, অসুস্থতা নেই, ক্লান্তি নেই, শেষ বলে কিছু নেই। তোমরা চিরকাল বেঁচে থাকবে, চিরকাল তরুণ থাকবে, চিরকাল নেয়ামতের মাঝে থাকবে। ব্যথা কি তার কেউ জানবে না, দুশ্চিন্তা কি তার কেউ মনে রাখবে না। কারণ এই মুহূর্ত থেকে জান্নাতবাসীদের জন্য সময় মানেই অসীম সুখ, পরিপূর্ণ শান্তি, চিরস্থায়িত্ব শুরু হয়ে গেছে। কিন্তু ভালোবাসা,
দুনিয়ায় যে ভালোবাসাগুলো অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেগুলোর কি হবে? দেখুন, দুটি হাত একে অপরকে ধরে আছে। আপনি যদি দুনিয়ায় বিবাহিত হয়ে থাকেন এবং দুজনেই এই দরজা দিয়ে প্রবেশ করে থাকেন, তাহলে সেই বন্ধন নতুন করে গড়ে তোলা হয়। কিন্তু এবার কোনো ভয় নেই, কোনো বিচ্ছেদের সম্ভাবনা নেই। আপনি একে অপরের দিকে তাকান, দুনিয়ার সব ঝগড়া, সব কষ্ট, সব না পাওয়া, সব কিছু মাটির নিচে চাপা পড়ে গেছে। এখানে আছে শুধু পবিত্র ভালোবাসা, স্বচ্ছ ভালোবাসা, এমন ভালোবাসা যা প্রতি মুহূর্তে আরও গভীর হয়। জান্নাতের নিয়মও আলাদা। আল্লাহর রহমতে যার আত্মিক মর্যাদা বেশি, সে তার সঙ্গীকেও সেই স্তরে তুলে নেয়। তার সালাত, তার ধৈর্য, তার নেক আমল অন্যজনকেও উঁচু করে তোলে। তারা মিলিত হয় একই স্তরে, একই চিরস্থায়িত্বে। এই কারণেই দুনিয়ার প্রতিটি সালাত, প্রতিটি নেক কাজ, প্রতিটি সওয়াব শুধু আপনাকেই নয়, আপনার জীবন সঙ্গীকেও উঁচুতে তুলেছে। জান্নাতে কোনো ক্লান্তিকর কথা নেই। এখানে আছে শুধু ভালোবাসা আর নিখাত স্নেহ। এখানে আছে এমন প্রেমিকেরা যারা চিরকাল একে অপরকে ভালোবাসবে, আর সেই ভালোবাসা প্রতিটি মুহূর্তে বাড়তেই থাকবে। আর একটি গোপন রহস্য, জান্নাতে সৌন্দর্য স্থির নয়। স্বামী স্ত্রী প্রতিবার আরও সুন্দর হয়। আপনি বাইরে যান, আবার ফিরে আসেন, দেখেন আপনার সঙ্গী আগের চেয়েও সুন্দর। তারা আপনার দিকে তাকিয়ে বলে, আজ তোমাকে আরও সুন্দর লাগছে। আর নারীরা, তারা তাদের স্বামীদের চোখে এতটাই সুন্দর হয় যে জান্নাতের হুরদের থেকেও তারা বেশি প্রিয়। কিন্তু যারা একা ছিল, যারা দুনিয়ায় নিজের অংশ খুঁজে পায়নি, যাদের হৃদয় ভেঙেছিল, যারা বিবাহে শান্তি পায়নি, আপনি কি ভেবেছেন আল্লাহ আপনাকে ভুলে যাবেন? না, আপনার জন্য বিশেষভাবে সৃষ্ট একজনকে আপনাকে দেওয়া হবে। আপনি যখন তার চোখে তাকাবেন, আপনার হৃদয় ফিসফিস করে বলবে, এই ছিল সেই হারিয়ে যাওয়া অংশ যাকে আমার আত্মা খুঁজছিল। তারা আপনার হাত ধরবে আর একসাথে চিরস্থায়িত্বের দিগন্তের দিকে হাঁটতে শুরু করবেন, অবশেষে পূর্ণ, কল্পনার সব সৌন্দর্যের ঊর্ধ্বে। আজ আল্লাহ কাউকেই অপূর্ণ রাখেন না। আপনি হাঁটছেন, মাধ্যাকর্ষণ ভুলে যান। এই দেহ আর মাংসের ভারী কারাগার নয়, দুনিয়ার সেই আত্মাকে মনে করুন যে চোখ বন্ধ করেই এক মুহূর্তে লন্ডন বা টোকিও কল্পনা করতে পারত। জান্নাতে ভাবনাই বাস্তব। আপনি যা ভাববেন সেটাই সামনে হাজির হবে, কারণ এটি আপনার ঘর, এটি আপনার চিরকাল, এটি আল্লাহর ছোঁয়া। জান্নাতে আপনি যা কল্পনা করবেন তাই বাস্তব হয়ে দাঁড়াবে। এখানে কল্পনা আর স্বপ্ন নয়, চিন্তাই বাস্তবতা। এখন আপনার দেহ আপনার আত্মার গতিতে চলে, চিন্তার গতিতে, আলোর থেকেও দ্রুত। আপনি চাইলে পাখির মতো উড়তে পারবেন। এক মুহূর্তে পাহাড়ের চূড়ায়, পরের মুহূর্তে মণি মুক্তায় সাজানো নিজের প্রাসাদের বাগানে। দেহের কারাগার ভেঙে গেছে, আপনি মুক্ত। হাঁটতে চাইলে হাঁটুন, উড়তে চাইলে উড়ুন, যেখানে ইচ্ছা সেখানেই উপস্থিত হন। হ্যাঁ, জান্নাতবাসীরা পাখির মতো উড়বে। আর একাকিত্ব, এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রোগ, জান্নাতে তার কোনো অস্তিত্ব নেই। এই ভোজের টেবিলগুলোর দিকে তাকান। কার সাথে আপনি বসে আছেন, কার সাথে খাচ্ছেন, পান করছেন? শুধু আপনার পরিবার নয়, শুধু আপনার বন্ধু নয়, সেখানে রয়েছেন নবীগণ, আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। সেখানে রয়েছেন সাহাবায়ে কেরাম, আপনি যাদের কাহিনী এই দুনিয়ায় শুনেছেন, এবার শুনবেন তাদের নিজের মুখ থেকে। আপনার প্রিয়জনরা, আপনার বন্ধুরা, ইতিহাসের শ্রেষ্ঠ নেককার মানুষরা সবাই সেখানে। আলাপ কখনো শেষ হয় না, উষ্ণতা কখনো কমে না। দুনিয়ায় মানুষ যেমন প্রিয় মানুষের আড্ডা উপভোগ করে, জান্নাতে তা বহুগুণ বেশি। ভোজ কখনো শেষ হয় না। আপনি একই সময়ে একাধিক মানুষের সাথে কথা বলতে পারবেন এবং সবাইকে স্পষ্ট শুনতে পারবেন। ইসলামী আলেমরা পর্যন্ত বলেছেন, একই সময়ে একাধিক জায়গায় থাকা, ভিন্ন ভিন্ন থালা থেকে ভিন্ন ভিন্ন খাবার খাওয়াও জান্নাতে সম্ভব। ভাবুন, এমন ধারণা না পুরনো বইয়ের কল্পনায় ছিল, না সায়েন্স ফিকশন সিনেমায়, না ভবিষ্যৎবাদীদের পরিকল্পনায়। এগুলো সত্য,
যা ইসলাম 1400 বছরেরও আগে আমাদের জানিয়েছে আল্লাহর পক্ষ থেকে। সেই টেবিলগুলোতে আর কি কি শুনব? কিভাবে আমাদের আত্মা আনন্দে উপচে পড়বে? এই দুনিয়ায় আপনি সাহাবায়ে কেরামের কাহিনী শোনেন, ইসলামী চ্যানেলে ভিডিও দেখেন, কিন্তু জান্নাতে আপনি এসব কাহিনী শুনবেন সরাসরি উৎস থেকে। সেখানে আর জিজ্ঞেস করতে হবে না এর দলিল কি, কারণ দলিল নিজেই আপনার সামনে বসে থাকবে। জান্নাতে আর কখনো একাকিত্ব অনুভব হবে না, পরিত্যক্ত হওয়ার কষ্ট থাকবে না। আজ যারা অপরিচিত, অবহেলিত, নির্যাতিত, দরিদ্র, অসুস্থ, বন্দী, সেই মানুষগুলো সেদিন ফিরে তাকিয়ে বলবে, ওই দিনগুলো আসলে কি ছিল? আমার রব আমাকে এমন বন্ধু, এমন নেয়ামত দিয়েছেন, যদি দুনিয়াতে আমি আরও বেশি কষ্টও পেতাম তবু আমি সন্তুষ্ট থাকতাম। আর একটি শেষ বিস্ময়, আপনি যখন চাইবেন আপনার দুনিয়ার জীবনের সুন্দর মুহূর্তগুলো আবার ফিরে দেখতে পারবেন। আপনার প্রিয়জনদের সাথে কাটানো মধুর সময়গুলো জীবন্ত চলচ্চিত্রের মতো। কোনো ব্যথা নেই, কোনো দুঃখ নেই, শুধু বিস্ময়ে বলা সুবহানাল্লাহ, আমরা পার হয়ে এসেছি। আপনি যে কোনো মুহূর্তে ফিরে যেতে পারবেন, শৈশবে, যৌবনে, প্রথম দেখা, সন্তানের জন্ম, প্রথমবার মা বা বাবা বলা, এমনকি আপনার মায়ের শৈশবের দৃশ্য। কিন্তু এটি সিনেমা নয়, এটি এমন জীবন যাতে আপনি আবার প্রবেশ করবেন। যেসব বিষয় নিয়ে মানুষ যুগ যুগ ধরে কৌতূহলী ছিল, সেগুলো আর কল্পবিজ্ঞান থাকবে না। আবারও আল্লাহ তার বান্দাদের এই সব দান করবেন। আরও অসংখ্য নিয়ামত যা আজ আমাদের কাছে রহস্য বা বোঝার বাইরে, সব কিছু সেখানে অপেক্ষা করছে। এখন একটি প্রশ্ন, জান্নাতে আমরা কি খাব, কি পান করব? এটি মানুষের মনে প্রথমেই আসে, কারণ দুনিয়ায় জীবন শুরু হয় খাবার দিয়ে, শক্তি আসে খাবার থেকে, বেঁচে থাকা নির্ভর করে এর উপর। কিন্তু জান্নাতে কিছুই প্রয়োজন নয়, সবই আনন্দ। আর জান্নাতে প্রবেশের পর যে প্রথম নেয়ামত বান্দা আস্বাদন করবে তা হল একটি বিশাল মাছের যকৃৎ। হাদিসে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে উল্লেখ করেছেন, জান্নাতে প্রবেশের পর যে প্রথম খাবারটি বান্দাকে পরিবেশন করা হবে তা হবে সেই বিশাল মাছের যকৃৎ, যে মাছটি একসময় নবী ইউনুস আলাইহিস সালামকে গ্রাস করেছিল। এটাই জান্নাতের প্রথম আপ্যায়নগুলোর একটি। কিন্তু জান্নাতে খাওয়া কোনো প্রয়োজন নয়। আপনি ক্ষুধার্ত হবেন না, আপনি দুর্বল হবেন না, আপনি খাবেন শুধু আনন্দের জন্য। আর যখন খাবেন তখন এমনভাবে উপভোগ করবেন যা আপনি আগে কখনো জানতেন না। সেখানে কোনো রান্না নেই, কোনো প্রস্তুতি নেই, কোনো অপেক্ষা নেই। আপনি শুধু কামনা করবেন আর মুহূর্তের মধ্যেই তা আপনার সামনে হাজির হবে। আপনি যা চান সবই সেখানে রয়েছে। কুরআন ও সহি হাদিসে জান্নাতের নেয়ামত সম্পর্কে আমরা অনেক কিছুর কথা শুনি। মাংস, বিশেষ করে পাখির মাংস, ফল, ডালিম, আঙুর, চেরি, কলা, খেজুর আর পানীয়, সোনার পেয়ালায় পরিবেশিত দুধ, মধু, পানি, কাফুর, তাসনিম। কিন্তু মনে রাখবেন, এগুলো কেবল নাম, কারণ এগুলোর স্বাদ দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনীয় নয়। এগুলো আরও বিশেষ, আরও সুস্বাদু, আরও নিখুঁত। জান্নাতবাসীরা এই নেয়ামতগুলো যেভাবে খুশি ব্যবহার করবে চিরকাল। হাদিসে এসেছে, জান্নাতের ফলের খোসা পর্যন্ত স্বচ্ছ। আপনি একটি ফল থেকে এক কামড় নিলেন, ঠিক তখনই তার জায়গায় আরেকটি ফল হাজির। কোনো কমতি নেই, কোনো শেষ নেই। আর সেই স্বাদ দুনিয়ার কোনো স্বাদের সাথে মেলেও না। জান্নাতের টেবিলে মাংসের থালা সবসময় প্রস্তুত, বিশেষ করে পাখির মাংস। আপনি যখন চাইবেন সেটাই আপনার সামনে। আর পানীয়গুলো, সেগুলো নেশা সৃষ্টি করে না, বরং আনন্দ আনে, হালকা ভাব আনে, হৃদয়কে প্রসারিত করে। এই নিয়ামতগুলোর স্বাদ ও অনুভূতি আপনি জীবনে যা কিছু উপভোগ করেছেন তার চেয়েও অনেক গুণ বেশি, অসীম। আর জান্নাতে একটি বিস্ময়কর বিষয় হল, সেখানে শৌচাগারের কোনো প্রয়োজন নেই, কারণ জান্নাতের দেহ এই দুনিয়ার দেহের মতো নয়। সব কিছু পরিপূর্ণ ভারসাম্যে। এখানে আমাদের একটু থামতে হবে, একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। আমরা জান্নাতকে বোঝার চেষ্টা করছি যতটুকু আমাদের বলা হয়েছে,
কিন্তু বাস্তবতা হল জান্নাত আমাদের কল্পনার সীমার অনেক অনেক বাইরে। মানুষের বুদ্ধি কিছু জায়গায় পৌঁছতেই পারে না। এখন আমরা আমাদের বর্তমান বুদ্ধি দিয়ে, বর্তমান উপলব্ধি দিয়ে বোঝার চেষ্টা করছি, কিন্তু এই বুদ্ধিরও সীমা আছে। একটি উদাহরণ দিন। একটি বিড়ালের কথা ভাবুন। সে তার মালিককে চেনে, তার খাবার চেনে, শব্দ আলাদা করতে পারে, কিন্তু সে যখন একটি টেলিভিশনের দিকে তাকায়, সে কখনোই বুঝতে পারে না এটা কি, কিভাবে কাজ করে, কেন বানানো হয়েছে। আপনি যতই বোঝান, তার ধারণ ক্ষমতা ওখানেই শেষ। ঠিক একইভাবে অ্যাকোয়ারিয়ামের মাছগুলোও নিজেদের খাবারে ব্যস্ত থাকে, তারা জানেই না বাইরের দুনিয়ায় কি ঘটছে। একইভাবে আমরাও মানুষ, আমাদের বোঝারও সীমা আছে। এই কারণেই এই দুনিয়ার পরের জীবন বোঝার চেষ্টা করতে গিয়ে এক পর্যায়ে আমরা দেয়ালে ঠেকে যাই। আমরা আল্লাহকে সম্পূর্ণভাবে বুঝতে পারি না, ফেরেশতাদের পুরোপুরি ধরতে পারি না, আর বহু অদৃশ্য বাস্তবতা আমাদের নাগালের বাইরে। কিন্তু সুখবর হলো, জান্নাতে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে। সেখানে শুরু হবে এক ভিন্ন ধরনের চেতনা। আমাদের মন এক অর্থে আপডেট করা হবে, চোখের উপর থেকে পর্দা সরিয়ে নেওয়া হবে। আমাদের উপলব্ধি এক সম্পূর্ণ নতুন স্তরে উন্নীত হবে। এখন আমাদের মস্তিষ্ক বিপরীত দিয়ে কাজ করে, ভালো, মন্দ, কুৎসিত, সুখ, দুঃখ। কিন্তু জান্নাতে এই ব্যবস্থা বদলে যায়। কিছু অনুভূতি সেখানে সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে। আল্লাহ আমাদের অস্তিত্ব থেকে দুঃখ, শোক, ব্যথা সবকিছু একেবারে সরিয়ে নেবেন। এমনকি আমরা ভুলেও যাব এমন অনুভূতি কখনো ছিল। এই কারণেই জান্নাতে কোনো অখুশি ভাব নেই, কোনো বিষণ্ণতা নেই। এই অবস্থায় জান্নাত অনেকটা ফেরেশতাদের অবস্থার মতো। যেমন ফেরেশতারা কখনো দুঃখ অনুভব করে না, আমরাও করব না। আমরা মানুষ, শুধু সুখ নিয়েই বাঁচব, শুধু প্রশান্তি, শুধু আনন্দ। কেউ কেউ ভাবতে পারে একই রকম সুখ সবসময় থাকলে কি একসময় একঘেয়ে লাগবে না? কিন্তু জান্নাতে একঘেয়েমি বলে কিছু নেই, কারণ সেখানে আনন্দ ক্রমাগত বাড়তেই থাকে। প্রতিটি মুহূর্ত আগের মুহূর্তের চেয়েও ভালো। এই বৃদ্ধি কখনো থামে না। আর ব্যথার কথা কি? এই দুনিয়ায় ব্যথা আসলে একটি নিয়ামত। এটি দেহের সতর্কবার্তা ব্যবস্থা। এটি জানিয়ে দেয় কোথাও সমস্যা হয়েছে, কোথাও বিপদ আছে। ব্যথা না থাকলে আমরা অনেক ক্ষত বুঝতেই পারতাম না, অনেক রোগ টের পেতাম না, এমনকি জীবন হারাতে পারতাম। কিন্তু জান্নাতে মৃত্যু নেই, বিপদ নেই, ক্ষতি নেই, তাই ব্যথার কোনো প্রয়োজনও নেই। এই অনুভূতিটিও আমাদের থেকে পুরোপুরি তুলে নেওয়া হবে। যা অবশিষ্ট থাকবে শুধু নিরাপত্তা, শুধু শান্তি, শুধু অন্তহীন সুখ। এটাই জান্নাত। এটাই সেই স্থান যা আল্লাহ তার বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। কিন্তু জান্নাত একটিমাত্র জায়গা নয়, এটি একটি জগৎ যা স্তরে স্তরে উন্নীত, একটি চিরস্থায়িত্ব যার আছে স্তর, গভীরতা, মর্যাদা। এটি একটি ঊর্ধ্বমুখী যাত্রা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জান্নাতের রয়েছে 7টি স্তর। প্রতিটি স্তর নিচের স্তরের চেয়ে আরও উঁচু, আরও গভীর, আরও নিকটবর্তী। কিন্তু এই সব স্তরেরও ঊর্ধ্বে একটি শিখর আছে, একটি লক্ষ্য, জান্নাতের হৃদয়, ফিরদাউস। এটাই সর্বোচ্চ মর্যাদার স্তর। জান্নাতের ঠিক কেন্দ্রস্থলে সবচেয়ে বিস্তৃত, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে সম্মানিত স্থান। এটি ঠিক আরশের নিচে অবস্থিত, অর্থাৎ জান্নাতের মধ্যে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী স্থান। হাদিসে এসেছে, ফিরদাউসের রয়েছে 4টি প্রধান অংশ। 2টো অংশ সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি, আর অন্য 2টি অংশ সম্পূর্ণ রূপা দিয়ে তৈরি। কিন্তু এই স্বর্ণ আর রূপা দুনিয়ার মতো নয়। এগুলো যেন আলো, এগুলো যেন জীবন্ত। এদের সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে একটি স্পষ্ট উপদেশ দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে ফিরদাউস চাইবে, কারণ এটি কোনো সাধারণ পুরস্কার নয়, এটি হলো বান্দার সর্বোচ্চ মর্যাদা। হাদিসে জান্নাতের স্তরগুলোর মধ্যকার দূরত্ব বর্ণনা করা হয়েছে। কেউ বলেছেন এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব 100 বছরের পথ, কেউ বলেছেন 500 বছরের পথ। অর্থাৎ
জান্নাতে উন্নতি বাস্তব, উচ্চতা বাস্তব। এখন প্রশ্ন, কারা ফিরদাউসে প্রবেশ করবে? কুরআন স্পষ্ট উত্তর দেয়, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, কিন্তু কিছু বিশেষ গুণ আছে যা এই সর্বোচ্চ স্তরের পথ খুলে দেয়। যারা সালাত আদায় করে খুশু ও খুজুর সাথে, শুধু দেহ দিয়ে নয়, হৃদয় দিয়ে। যারা অর্থহীন ফাঁকা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা তাদের সময় ও হৃদয় নোংরা করে না, যারা জাকাত প্রদান করে সম্পদের সাথে আঁকড়ে থাকে না, বরং আল্লাহর পথে প্রবাহিত করে, যারা দরিদ্রের দিকে হাত বাড়ায়, অসহায়কে সাহায্য করে, উদার হয়, যারা নিজেদের পবিত্রতা রক্ষা করে, কামনাকে নিয়ন্ত্রণে রাখে, যারা আমানত রক্ষা করে, ওয়াদা পূরণ করে, যারা বিশ্বস্ত, যারা সালাতের পাহারা দেয়, নিয়মিত পূর্ণ মনোযোগে সচেতনভাবে। ফিরদাউস এমন বান্দাদের জন্য। তবে জান্নাত শুধু ফিরদাউসেই সীমাবদ্ধ নয়, এর নিচেও রয়েছে অসংখ্য সুন্দর, সম্মানিত, নেয়ামতে ভরা স্থান। জান্নাতু আদন, এটি সেই চিরস্থায়ী বাসস্থান যা প্রস্তুত করা হয়েছে নবীদের জন্য, সিদ্দিকদের জন্য, শহীদদের জন্য এবং সৎ মুমিনদের জন্য। এটি এমন এক জান্নাত যার সৌন্দর্য কল্পনারও ঊর্ধ্বে। এর নিচ দিয়ে প্রবাহিত হয় নদী। ফেরেশতারা মুমিনদের অভ্যর্থনা জানায় এবং বলে, তোমরা ধৈর্য ধরেছিলে, আজ তোমরা সফল। জান্নাতুন নাইম, নাইম অর্থ নেয়ামত। কোরআনে এটিকে বলা হয়েছে নেয়ামত ও আরামের পরিপূর্ণ জান্নাত। মুমিন যা কিছু কামনা করে সব কিছুই সেখানে উপস্থিত। আল্লাহর অনুগ্রহে তারা সেখানে বাস করে চিরস্থায়ী সুখে। দারুল খুলুদ, চিরকাল অবস্থানের ঘর। সেখানে নেই কোনো ভয়, নেই কোনো দুঃখ, নিরাপত্তা ও প্রশান্তি যার কোনো শেষ নেই। মুমিনরা সেখানে থাকে এমন নেয়ামতের মধ্যে যা কখনো শেষ হয় না। জান্নাতুল মাওয়া, মাওয়া অর্থ আশ্রয়। এটি বিশেষভাবে প্রস্তুত শহীদদের জন্য। তাদের রিজিক আল্লাহ নিজেই প্রদান করেন। তারা বাস করে চিরন্তন আনন্দে। দারুস সালাম, শান্তির ঘর। সব ভয় থেকে মুক্ত, সব অকল্যাণ থেকে দূরে, সব দুঃখের ঊর্ধ্বে। এটি এক পরিপূর্ণ শান্তির জগৎ, যেখানে আছে শুধু নিরাপত্তা, শুধু প্রশান্তি। ইল্লিন, সর্বোচ্চ নথি, সর্বোচ্চ মর্যাদার স্থান। এটি এমন এক উচ্চ অবস্থান যেখানে অবস্থান করেন আল্লাহর নৈকট্যবর্তী ফেরেশতারা এবং সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সৎ বান্দারা। সেখানে থাকা মানুষের মুখমণ্ডল থেকে যে আলো ছড়ায় তা পুরো জান্নাতকে আলোকিত করে। এই আলো শুধু উজ্জ্বলতা নয়, এটি আল্লাহর নৈকট্যের চিহ্ন। এটাই জান্নাত, একটি যাত্রা যা স্তর থেকে স্তরে উন্নীত হয় এবং প্রত্যেককে রাখা হয় তার ঈমান, তার আমল এবং তার নিয়তের ভিত্তিতে। কিন্তু একটা কথা কখনো ভুলে যেও না, আল্লাহর রহমত সব স্তরের ঊর্ধ্বে। তিনি যাকে চান, যেখানে চান উন্নীত করেন। এখন শোনো একটি এমন ঘটনা যা আল্লাহর রহমতের সীমাহীনতার সাক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন জাহান্নাম থেকে বের হওয়া সর্বশেষ মুমিনের কথা। যখন সব হিসাব শেষ হবে, যখন আল্লাহ তার বান্দাদের মাঝে পূর্ণ বিচার সম্পন্ন করবেন, তখন আল্লাহ চাইবেন সেসব মুমিনদের বের করে আনতে যারা ঈমান নিয়ে মারা গিয়েছিল, যারা সাক্ষ্য দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের আদেশ দেবেন, তাদের বের করে আনো। ফেরেশতারা তাদের বের করে আনবে, পোড়া, ঝলসানো, কালো হয়ে যাওয়া দেহ নিয়ে। তারা বের হবে ভয়াবহ অবস্থায়। তারপর তাদের উপর ঢালা হবে একটি বিশেষ পানি, জীবনের পানি। আর ঠিক সেই মুহূর্তে, যেমন বন্যার পর মরা জমিনে হঠাৎ সবুজ গাছ গজিয়ে ওঠে, তেমনি করে তারা আবার জীবিত হয়ে উঠবে, জীবন ফিরে আসবে। তাদের একজন এখনো জাহান্নামের দিকেই মুখ করে আছে। আগুনের তাপ, দগ্ধ গন্ধ সে সহ্য করতে পারছে না। সে কাঁদতে কাঁদতে বলবে, হে আমার রব, এর দুর্গন্ধ আমাকে বিষিয়ে তুলছে, এর আগুন আমাকে জ্বালিয়ে দিচ্ছে। অনুগ্রহ করে আমার মুখটা জাহান্নাম থেকে ফিরিয়ে দিন। সে বারবার এই দোয়া করবে।
অবশেষে আল্লাহ বলবেন, আমি যদি তোমাকে এটা দিই, তুমি কি আবার কিছু চাইবে না? বান্দা বলবে, আপনার ইজ্জতের কসম, আমি আর কিছু চাইব না। আল্লাহ তার মুখ জাহান্নাম থেকে ফিরিয়ে দেবেন। কিছু সময় যাবে, সে ধৈর্য ধরবে, কিন্তু এবার সে আর নিজেকে আটকাতে পারবে না। সে বলবে, হে আমার রব, আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যান। আল্লাহ বলবেন, তুমি কি ওয়াদা করনি আর কিছু চাইবে না? সে আবার কাঁদবে, আবার প্রতিশ্রুতি দেবে, আর আল্লাহ রহমত দিয়ে তার এই অনুরোধ গ্রহণ করবেন। বান্দাকে নিয়ে আসা হবে জান্নাতের দরজার কাছে। বান্দা যখন জান্নাতের দরজায় প্রবেশ করে, সে দেখল ভিতরের সৌন্দর্য, প্রবাহমান আলো, অসীম নেয়ামত, মধুর ধ্বনি, যা কেবল জান্নাতের জন্যই নির্দিষ্ট। কিছুক্ষণ সে নিঃশব্দ থাকে, কিন্তু তার হৃদয় আরও সহ্য করতে পারে না। সে আবার বারবার প্রার্থনা করে, হে আমার রব, আমাকে তোর জান্নাতের মধ্যে রাখ। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি বলেছিলে যে আর কিছু চাইবে না? বান্দা কিছু বলতে পারল না, শুধু আকুল হয়ে প্রার্থনা করতে লাগল। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ হাসলেন। হ্যাঁ, আল্লাহ খুশি হলেন। যখন আল্লাহ খুশি হন, সেই মুহূর্তেই তিনি বলেন, প্রবেশ করো জান্নাতে। বান্দা প্রবেশ করল, কিন্তু আল্লাহ এখানেই থামলেন না। তিনি তাকে স্মরণ করালেন, চাও, আরও চাও, যা কখনো কল্পনাতেও আসেনি। নতুন নেয়ামত, যা আগে তার মনে ছিল না, যা সে কখনো ভাবতেই পারেনি। বান্দা চায়, চায়, আবার আবার চায়। শেষ পর্যন্ত তার সব চাওয়া শেষ হয়। আল্লাহ বলেন, এই সব তোমার, আরও এর সমান আবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি ছিলেন সর্বশেষ মুমিন, যিনি জান্নাতে প্রবেশ করলেন। যারা পাপের কারণে জাহান্নামে প্রবেশ করে, সেখানে একটি সময় থাকেন। পরে আল্লাহ তাদের দেয় একটি ধরনের মৃত্যু, যাতে তারা আরও কষ্ট না ভোগ করে। তারা পড়ে চারা চোকলার মতো হয়। আল্লাহ যতক্ষণ চান ততক্ষণ তারা থাকে। পরে শফাআতের মাধ্যমে তাদের বের করা হয়, জান্নাতের নদীতে ফেলা হয়, তাদের জীবন ফেরানো হয় এবং তারা পুনরায় জীবিত হয়। এটি একমাত্র সত্য দেখায়, আল্লাহর রহমত তার শাস্তির চেয়ে অনেক বড়। যে কেউ ঈমান নিয়ে মারা যায়, সে কখনো চিরকাল হারায় না। এই কারণে আশা কখনো হারায় না, দোয়া কখনো ত্যাগ হয় না, আল্লাহ কখনো আপনাকে ত্যাগ করেন না। একটি বিস্ময়কর সত্য, জান্নাতের সর্বনিম্ন স্তরও, যা সবচেয়ে দুর্বল মুমিনের জন্য নির্ধারিত, এটি 10টি দুনিয়ার সমান আকারের। তাই যা সবচেয়ে কম মনে হয়, ওটাই মানুষের কল্পনার চেয়েও বৃহত্তর। উচ্চ স্তরের মুমিনদের প্রাসাদ যখন তাকাও, দূরত্ব এতটাই বড় যে তুমি তাদের দেখো ঠিক যেমন তুমি আকাশে তারা দেখেছ যখন পৃথিবীতে ছিলে, দূরে কিন্তু উজ্জ্বল এবং মহিমান্বিত। সময়ের সাথে সাথে তুমি জান্নাতের জীবনের সাথে অভ্যস্ত হতে শুরু করো। আশ্চর্যতা কমে যায়, মুগ্ধতা গভীর শ্রদ্ধায় রূপ নেয়। তোমার চারপাশে হাঁটে অমর, যুবক, শান্ত, নীরব বান্দারা, যারা সব সময় তোমার সেবায় প্রস্তুত। তারা তোমাকে দেখলে খুশি হয়, তাদের চোখে তারা যেন মুক্তা বুটোর মতো ছড়িয়ে আছে। যেখানে তাকাও সেখানে সীমাহীন রাজ্য, সীমাহীন নেয়ামত, সব কিছু পূর্ণ, সব উজ্জ্বল, সব শান্তিতে মোড়ানো। আল কোরআনে আল আইন উল্লিখিত বাগানগুলো জান্নাতের অন্যতম চমৎপ্রদ নেয়ামত। এগুলো বিশেষভাবে প্রস্তুত সেসব বান্দাদের জন্য যারা ধৈর্যশীল ছিল, ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারত, পাপ থেকে দূরে থাকত। জান্নাতে বান্দাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এরা এমনভাবে সৃষ্টি যাদের জন্য বলা হয়, যদি কেউ পৃথিবীর সাগরে থুতু ফেলত, সমস্ত সাগর মহাসাগর মিঠা জল হয়ে যেত। কিন্তু এটিকে স্পষ্টভাবে বলা যাক, জান্নাতে কেউ অসন্তুষ্টি অনুভব করে না, কেউ অভাববোধ করে না, কোনো কষ্ট নেই, কোনো অন্তর্দুঃখ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈর্ষা সেখানে প্রবেশ করতে পারে না। হৃদয়গুলো পুরোপুরি পবিত্র, আত্মা সম্পূর্ণ পরিশুদ্ধ, সবাই তাদের অবস্থায় সন্তুষ্ট। প্রাণীদের ব্যাপারটি কি হবে? অনেকেই প্রশ্ন করেন, জান্নাতে প্রাণী থাকবে কি? ইসলামিক সূত্র অনুযায়ী পৃথিবীতে থাকা সব প্রাণী কিয়ামতের দিনে পুনরুত্থিত হবে। প্রতিটি প্রাণী তার অধিকার পাবে, যে অন্যায় করেছে তার প্রতিউত্তর হবে। সবই শেষে ধুলিতে পরিণত হবে। কিন্তু কিছু বিশেষ প্রাণী জান্নাতে নেওয়া হবে। এরা সাধারণ প্রাণী নয়, এরা সাক্ষী, তারা ঐশ্বরিক গল্পের অংশ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট, আসাব আল খাফের কুকুর যারা ৩০৯ বছর গুহায় ঘুমিয়েছিলেন, হজরের উট যা তমুদের কাছে অবিচারভাবে হত্যা করা হয়েছিল, সুলাইমান আলাইহিস সালামের কাকলি পাখি এবং সেই জীবাণু যেটি কথা বলেছিল। এরা শুধু প্রাণী নয়, এরা সাক্ষী, গল্প, পাঠ। জান্নাতে সবকিছু তার সঠিক স্থানে, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি সত্তা সেখানে যেখানে তাদের থাকা উচিত। এটাই জান্নাত, এমন ন্যায়, এমন রহমত, এমন চিরন্তনতা। জান্নাতে প্রাকৃতিক দুর্যোগ নেই, না জ্বলন্ত তাপ, না শীত, না ঝড়, না অন্ধকার। কোরআনে বলা হয়েছে এদের ছায়ায় নিদের হিট নর কোল্ড, কিন্তু সম্পূর্ণ ভারসাম্য। জান্নাতের বাতাস মানুষকে ক্লান্ত করবে না, বরং আলিঙ্গন করবে। দেহ বা আত্মা কোনো অস্বস্তি অনুভব করবে না। পৃথিবীতে জীবনকারী প্রায় 1/3 ঘুমে যায়, কিন্তু জান্নাতে ঘুম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম হলো অর্ধমৃত্যু। এখানে যেহেতু মৃত্যু নেই, ঘুমেরও প্রয়োজন নেই। জান্নাতে জীবন সতত চলমান এবং পূর্ণ, কোনো পুনরাবৃত্তি নেই। প্রত্যেক মুহূর্তে নতুন সৌন্দর্য, নতুন কার্যক্রম, নতুন আনন্দ। কোনো বিরক্তি নেই, কোনো অভিন্নতা নেই। সবচেয়ে মহান নেয়ামত আল্লাহকে দেখা। পৃথিবীতে এটি সম্ভব নয়, কারণ চোখের ওপর একটি পর্দা রয়েছে। জান্নাতে সেই পর্দা উঠানো হয় এবং আমরা সক্ষম হই আমাদের স্রষ্টাকে আমাদের নিজ চোখে দেখার জন্য। এক সময় আসে যখন জান্নাতবাসীরা তাদের অসীম নেয়ামতের মধ্যে ব্যস্ত। একদিন পৃথিবীর শুক্রবারের সাথে মিল রেখে আল্লাহ জান্নাতবাসীদের আপনার সামনে আহ্বান করেন। সকল মানুষ এক বিশাল উপত্যকায় জড়ো হয়, যা সাদা মস্কের মতো, পৃথিবীর কোনো তুলনার বাইরে। এটির বাতাস মস্কের সুগন্ধে পূর্ণ, মাটি আলোয় ঝলমল করে। এরপর আসে সেই মুহূর্ত, আমাদের রব নিজেকে প্রকাশ করেন। তার নিচে মিম্বারগুলো আলো হিসেবে উত্থিত হয়, মূল্যবান রত্নে সজ্জিত, সবকিছু আলোর রহমতে ঘেরা। উচ্চ মর্যাদার মানুষরা ডাক পায়, তারা এগিয়ে আসে। জান্নাতবাসীরা তাদের সর্বোচ্চ সুন্দর পোশাক পরিধান করে, অলঙ্কার পরে। তারা ইতিমধ্যেই সুন্দর, কিন্তু সেই দিনে আরও সুন্দর হয়ে ওঠে। তারপর তারা উপত্যকায় প্রবেশ করে, শান্তি এবং প্রশান্তিতে বসে। আল্লাহ হাওয়া পাঠান। জান্নাতে বাতাসে মস্কের সুগন্ধ ছড়িয়ে দেওয়া হয়, পর্বতের মস্ক থেকে আনা। প্রত্যেক নিঃশ্বাস হয়ে যায় একটি উপহার। সেই মুহূর্তে আমাদের রব ফেরেশতাকে আদেশ দেন। ফেরেশতার নাম রিদওয়ান। তিনি জান্নাতবাসীর এবং বান্দাদের মাঝে থাকা ৭০,০০০ পর্দা সরিয়ে দেন। বান্দাদের আগমন ঘটে, প্রতি পর্দা ধীরে ধীরে উঠানো হয়। জান্নাতবাসীরা যখন আল্লাহর জামাল দেখেন, কোনো দ্বিধা ছাড়াই, কোনো হিচকি ছাড়াই তারা সাজদায় পড়ে যান। কিন্তু তখন আল্লাহ নিজের বরকতময় কণ্ঠে বলেন, উঠো, মাথা উঁচু করো। পৃথিবীতে যে উপাসনা করেছিলে তা এখানে আর নেই। এখন তুমি পুরস্কারের স্থানে। আমার থেকে যা চাইবে তা চাও। আমি তোমার রব, যিনি পৃথিবীতে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। যে বিশ্বাস করেছ, যে সৎ কাজ করেছ, এখন প্রবেশ করো আমার জান্নাতে। আমার জামাল দেখো, আমি প্রতিশ্রুতি পূর্ণ করেছি। আমি আমার নেয়ামত শেষ করেছি, এখন চাও। জান্নাতবাসীরা এক স্বরের মতো বলেন, হে রব, আমরা চাই আপনার নেয়ামত। আল্লাহ বলেন, আমি তোমার সাথে সন্তুষ্ট। এজন্য আমি তোমার পাপ মুছে দিয়েছি, খারাপ কাজ ঢেকে দিয়েছি, তোমাকে কাছে নিয়েছি, আমার কলামের মাধুর্য অনুভব করতে দিয়েছি। এটাই আমার দান, এখন চাও। জান্নাতবাসীরা তাদের মনে যা আসে তা চায়, যা কখনো তারা ভাবেনি তা চায়। যখন তাদের ইচ্ছা শেষ হয়, সেই মুহূর্তে আল্লাহ বলেন, এখন আমি আমার নেয়ামত তোমাদের উপর স্থাপন করছি। এ থেকে আমি চিরকাল তোমার উপর রুষ্ট হব না। এটি জান্নাতে সবচেয়ে বড় শুভ সংবাদ। প্রত্যেক সাক্ষাতের পর আল্লাহ তার কৃপা ও উদারতার মাধ্যমে নেয়ামত বাড়ান। প্রাসাদে প্রাসাদ যোগ হয়, মহল মহল বৃদ্ধি পায়, বৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধি। জান্নাতবাসীরা আল্লাহ নূরের এমন আচ্ছাদনে ঢাকা হয় যে পৃথিবীতে ফিরে আসলেও তাদের পরিসর নাও চিনতে পারে। তারা বলেন, এটি কে? এই কি সেই ব্যক্তি যিনি কিছুক্ষণ আগে চলে গিয়েছিল? জান্নাতবাসীরা শুক্রবারের জন্য অপেক্ষা করেন,
কারণ সেই দিনে সব নেয়ামতের উপরে নেয়ামত, সেই দিন আল্লাহর নিকটতম হওয়ার দিন। একজন ব্যক্তির জান্নাতে অবস্থানের উচ্চতা অনুযায়ী আল্লাহকে দেখা যায়, উচ্চতর স্তর বেশি কাছাকাছি। জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর সব কিছুকে ছাড়িয়ে, অগণিত বৃক্ষ, প্রত্যেকটির নিজস্ব সৌন্দর্য। তাদের মধ্যে একটি বিশেষ বৃক্ষ তুবা গাছ। শব্দই যথেষ্ট নয় এর আকার বোঝাতে। যদি ঘোড়ায় চড়ে তার কাণ্ড বরাবর চলা যেত, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে লাগত 100 বছর। তুবা গাছ এত বিশাল যে তার শাখা পৌঁছায় জান্নাতের প্রতিটি স্তরে এবং সমস্ত জান্নাতবাসীর ঘরে। সুতরাং সবাই ভাগ পায় এর অসীম নেয়ামতের। আরেকটি অনন্য সৌন্দর্য কাউসার নদী। এটি বিশেষভাবে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নদীটি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এর জল আরশের নিচ থেকে প্রবাহিত হয়, সেখানে পৌঁছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তারপর এটি ছড়িয়ে পড়ে জান্নাতের সব স্তরে। কাউসার কেবল নদী নয়, এটি রহমতের প্রবাহ। এর গন্ধ, এর স্বাদ আজকের মানুষের কল্পনাতেও অতিক্রম। পৃথিবীতে কখনো এর মতো স্বাদ বা গন্ধ জানা যায়নি। কিন্তু কাউসার একমাত্র নদী নয়, জান্নাতে আছে জলের নদী, যা কখনো স্বাদ হারায় না, গন্ধ পরিবর্তিত হয় না, স্বচ্ছতা কখনো কমে না। দুধের নদী, যার স্বাদ চিরকাল একই থাকে, প্রথম চুমুকের আনন্দ চিরকাল একই থাকে। জান্নাতে আছে মদ এবং বিশুদ্ধ মধুর নদী, যা যারা পান করেন তাদের জন্য আনন্দের উৎস। কিন্তু এই মদ পৃথিবীর মদ নয়। এটি মানুষকে মাতাল করে না, মনকে বিভ্রান্ত করে না, বুদ্ধি ঢাকা দেয় না, বরং এটি প্রাণকে সতেজ করে, হৃদয়কে প্রশস্ত করে, রস এবং আনন্দের সাথে অনুভূতি বাড়ায়। এটি একেবারেই অনন্য নেয়ামত। একটি হাদিসে বলা হয়েছে, জান্নাতে যে কোনো মুহূর্তে নরম বাতাস বইবে। যখন এটি গাছের পাতা স্পর্শ করবে, তবে এমন সুন্দর শব্দ সৃষ্টি হবে যেমন আমরা পৃথিবীতে কখনো শুনিনি। এটি সঙ্গীত নয়, ধ্বনি নয়, এটি এমন সুরম্য সঙ্গম যা আত্মাকে স্পর্শ করে। জান্নাতের আরও এক বিস্ময়কর দৃশ্য, একটি বিশেষ বাজার যেখানে জান্নাতবাসীরা নিয়মিত যান। সেখানে উত্তর দিকের হাওয়া বইছে। হাওয়া আমাদের মুখ স্পর্শ করে, পোশাকের ওপর চলে যায় এবং সুন্দর সুবাস নিয়ে আসে। এই সুবাস আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, দৃশ্যমান কৃপা এবং শোভা যোগ করে। প্রতি মুহূর্তে আমরা আমাদের জোড়ার চোখে আরও সুন্দর হয়ে উঠি। কিন্তু সম্ভবত জান্নাতের সবচেয়ে সুন্দর দিক হল স্মৃতি। আমরা পৃথিবীর জীবন মনে করি, যে দিনগুলো আমরা কাটিয়েছি, যে পরীক্ষা ও কষ্ট আমরা সহ্য করেছি। সেখানে আমরা পৃথিবীতে ভালোবাসা যারা পেয়েছিলাম তাদের সঙ্গে, আল্লাহর জন্যে এবং জান্নাতপ্রাপ্ত পরিবারের সঙ্গে মিলিত হই, বসি, কথা বলি, পুনরায় সংযুক্ত হই। কুরআনও এই সত্য জানায়, জান্নাত শুধু নেয়ামতের স্থান নয়, এটি পুনর্মিলনের স্থানও। এখন মনে রাখো, যে সমস্ত বর্ণনা শুনেছ সেটি জান্নাতের ছোট একটি অংশ মাত্র। শুধু শুনলেই বা কল্পনা করলেই যথেষ্ট নয়। সত্যিকারের সৌন্দর্য হল সেখানে বসবাস করা। জান্নাত শুধুমাত্র মহান কাজের পুরস্কার নয়, ছোট ছোট হৃদয়গ্রাহী কাজের প্রতিও। কখনো নীরবতা, কখনো চোখের চল, কখনো ক্ষুদ্র দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। উদাহরণ, একটি শিশুকে চুমো দেওয়া। দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু তা নয়। প্রত্যেক চুমু একজনকে জান্নাতে একটি স্তর উপরে নিয়ে যায়। এই স্তরের দূরত্ব হল 500 বছরের যাত্রার সমান। ফেরেশতারা সেই চুমু এক এক করে গণনা করেন এবং প্রতিটি চুমুকে হিসাবের বইয়ে পুরস্কার হিসেবে লিখে রাখেন। কখনো কখনো একটি শিশুর গালে নিরীহ চুমু একজনকে জান্নাতে উপরের স্তরে ওঠানোর চাবি হয়ে যায়। জান্নাতের আরেকটি বিশেষ দরজা, অতি বৃহৎ দরজা, অনাথদের জন্য। যদি একজন মুসলিম অনাথকে গ্রহণ করে, তাদের ঘরে নিয়ে আসে, খাওয়ায়, পান করায়, যত্ন নেয় এবং যতক্ষণ না তারা মহাপাপের অপরাধ করে, আল্লাহ সেই বান্দাকে নিশ্চিতভাবে জান্নাতে স্থাপন করবেন। কারণ আল্লাহ ভালোবাসেন নম্র বান্দাদের, যারা নিজেদের নিয়ন্ত্রণ করেন, যারা হারাম থেকে নিজেকে রক্ষা করেন, যারা অনাথ এবং দুর্বলদের প্রতি দয়া দেখান। যারা বিধবা বা নিঃস্বদের যত্ন নেয়, তাদেরকে কিয়ামতের দিনে বিশেষ এক বৃহৎ সুরক্ষার ছায়ায় রাখা হবে।
কোরআনে স্পষ্ট বলা হয়েছে, যারা দয়া দেখায় তার প্রতি দয়া দেখানো হবে, আর যারা দয়া দেখায় না তারা আল্লাহর রহমতের আশা করতে পারবে না। জান্নাতে পৌঁছানোর পথ প্রত্যেকবার নিখুঁত ইতিদেশ দিয়ে খোলে না, কখনো কখনো এমনকি পাপও একজনকে জান্নাতের দিকে নিকটে নিয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উদাহরণ। একজন বান্দা তার পাপের কারণে জান্নাতে প্রবেশ করেন। সহচরেরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, ও রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? তিনি ব্যাখ্যা করলেন, বান্দাটি একটি পাপ করেছিল, কিন্তু তারপরে গভীর অনুতাপ অনুভব করল। সে কখনো সেই পাপকে ভুলে গেল না, তার সঙ্গে নম্রতা বজায় রাখল, অহংকার করল না। এই অবস্থায় সে জান্নাতে প্রবেশ করল। শয়তান তখন বলল, কাশ আমি কখনো তাকে সেই পাপে প্রবেশ করাইনি। কিয়ামতের আরেকটি দৃশ্য। দুই ব্যক্তি একে অপরের সঙ্গে দেখা করে। একজন জিজ্ঞেস করল, তোমার অবস্থা আল্লাহর কাছে কেমন? অন্যটি উত্তর দিল, আমার শুধু একটি সৎকর্ম আছে, আর তোমার? তিনি বলল, আমি জান্নাতে প্রবেশের জন্য একটি সৎকর্মই যথেষ্ট। প্রথম ব্যক্তি ভাবল এবং বলল, আমার একমাত্র সৎকর্ম তোমাকে দাও, আমি তো জান্নাতে যেতে পারি না, দুটোকে সেখানে যাওয়ার দরকার নেই। ঠিক সেই মুহূর্তে আল্লাহর আওয়াজ হলো, তুমি তোমার বন্ধুর জন্য কি করেছ? তিনি উত্তর দিলেন, হে রব, আমি তাকে জান্নাতে প্রবেশের জন্য আমার একমাত্র সৎকর্ম দিলাম। আল্লাহ বললেন, তোমার উদারতা প্রশংসনীয়, কিন্তু আমি সর্বাপেক্ষা উদার। তোমার বন্ধুকে ডাকো, একসাথে জান্নাতে প্রবেশ করো, আমি তোমাদের উভয়ের পাপ ক্ষমা করেছি। আরেকটি দৃশ্য। আল্লাহ একজন বান্দাকে জাহান্নামে প্রেরণ করতে বলেন। বান্দা এক মুহূর্ত থেমে পিছনে তাকায় এবং বলে, এটাই কি আমি আল্লাহ সম্পর্কে আশা করেছিলাম? আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি আমার সম্পর্কে কি ভেবেছিলে? বান্দা উত্তর দিল, আমি বিশ্বাস করি আমার রব রাহিম ও গফুর। আল্লাহ বললেন, এই বান্দা আমার প্রতি ভালো ধারণা রেখেছিল, আমি অবশ্যই তাকে আমার জান্নাতে স্থাপন করব। এটি প্রমাণ করে, জান্নাত শুধু নিখুঁত বান্দাদের জন্য নয়, যারা তওবা করে, শক্তিশালীদের জন্য নয়, যারা দয়া দেখায়, ছোট কিন্তু খাঁটি হৃদয়ের জন্য। কখনো কখনো একজনকে জান্নাতে পৌঁছানোর জন্য যা লাগে, পৃথিবীর চোখে তা ছোট মনে হয়, কিন্তু আল্লাহর কাছে তা অসীম মহৎ। উদাহরণ, একজন বান্দা জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়, তার সন্তান মারা যায়। সেই মুহূর্তে পৃথিবী নয়, আকাশও সাক্ষী হয়। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করেন, তুমি কি আমার বান্দার সন্তানকে আত্মা গ্রহণ করেছ? ফেরেশতারা উত্তর দেয়, হ্যাঁ। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, এটি কি আমার বান্দার হৃদয়ের ফল ছিল? এই অংশটি দেখাচ্ছে আল্লাহর রহমত এবং দয়া সমস্ত পরিস্থিতিতেই বিস্ময়কর। ছোট হৃদয় থেকে আসা দয়া, সৎকর্ম, অনুতাপ সবই জান্নাতে প্রবেশের পথ খুলে দেয়। ফেরেশতারা উত্তর দেয়, হ্যাঁ। আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দা কি বলেছিল? ফেরেশতারা বলে, সে আপনাকে স্তুতি করেছে এবং বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি বানাও, এটির নাম হবে স্তুতির বাড়ি। এটি ধৈর্যশীল হৃদয়ের পুরস্কার। যে বিশ্বাসীদের সন্তানরা পূর্ণ বয়সের আগেই মারা যায়, তারা চিরকাল জান্নাতে থাকে। তাদের শুধু পবিত্রতা এবং সৌন্দর্যই নয়, তাদের অবস্থাও জান্নার উপযুক্ত। যখন তাদের মা বাবা জান্নাতে প্রবেশ করেন, তারা এই সন্তানদের কোলে পেয়ে আনন্দিত হয়। এটি একটি পুনর্মিলন, যেখানে কোনো বিচ্ছেদ নেই। এবার সেই সন্তানরা পিতামাতার জন্য চিরন্তন আনন্দের উৎস হয়ে ওঠে। পৃথিবীতে যে ভালোবাসা অসম্পূর্ণ ছিল, সেটি জান্নাতে পূর্ণ হয়। সন্তানকে কোলে নিয়ে তাকে ভালোবাসার সর্বোচ্চ কোমল অনুভূতি জীবন ধারণ করে। কুরআনও এ সত্যকে ইঙ্গিত করে, যারা চিরকাল বৃদ্ধিহীন থাকবে। এটি যারা দুঃখ ও কষ্টের পরীক্ষায় পড়েছে, তাদের জন্য মহান সুখবর। মনে রাখুন, এই পৃথিবী অল্পকালীন এবং পরীক্ষার স্থান। সত্যিকার বাড়ি হল জান্নাত। আমাদের রব পরিষ্কারভাবে পথ দেখিয়েছেন, যা সেখানে নিয়ে যায়। মানবিকতা, সৎকর্ম এবং ধার্মিকতা। জান্নাত অযাচিত নয়, এটি প্রতিশ্রুতিপূর্ণ। যারা আল্লাহর দিকে ফিরে আসে, হারাম থেকে বিরত থাকে, নিয়মিত ইবাদত করে এবং সদাচরণ বজায় রাখে। কখনো কখনো যদি মানুষ কিছু সত্য জানত, তারা পৃথিবীকে একেবারে ভিন্নভাবে দেখত। কিন্তু আমরা জানি আমরা শক্তিশালী। আমরা একে অন্যের জন্য দোয়া করতে পারি। এই জন্য চলুন আমরা নিজের জন্য, প্রিয়জনদের জন্য এবং সকল মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের প্রিয়জনদের জান্নাতে পুনর্মিলন করুন,
আমাদের সকল মুসলমান ভাই বোনদের সম্মানিত করুন, সবচেয়ে সুন্দর জান্নাতের প্রতিটি আনন্দ তাদের দান করুন। যারা এখনও বিশ্বাসে নেই তাদের সঠিক পথের দিক নির্দেশনা দিন এবং তাদেরও জান্নাতের সবচেয়ে সুন্দর স্থান দান করুন শান্তি ও দোয়ার সঙ্গে।